হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা বিটেক 6 সেমেস্টারে উঠবে, মানে এই জানুয়ারি মাসে তোমরা যে বিটেক 5th সেমেস্টারের পরীক্ষা দিলে, তোমাদের আমি আশা করব যে দেখো, যথেষ্ট হায়ার সেমেস্টারের দিকে তোমরা চলে যাচ্ছ। তো এখন পরীক্ষা শেষ হয়ে গেলে পড়া শুরু করে দেবে বলেই আমি আশা করব। কেননা ইভেন্ট সেমেস্টারের সময়টা কিন্তু খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। জুন মাসে যদি পরীক্ষা হয়, জুন মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনাই রয়েছে। তো জুন মাসে যদি পরীক্ষা হয় তাহলে হাতে তুমি দেখো প্রায় অ্যাভারেজে 3.5-4 মাস মতো হাতে সময় পাওয়া যাচ্ছে। এবং 6 সেমেস্টারে এটা ভেবো না যে আমি ভয় দেখাচ্ছি, কেননা তোমাদের 6 সেমেস্টারে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, অ্যাডভান্স অ্যালগোরিদম আছে, নেটওয়ার্কিং আছে, কম্পালসারি পেপারের মধ্যে এগুলো আছে, এছাড়া আবার ইলেকটিভ পেপারও আছে। তো এই পেপারগুলো কিন্তু খুব ধরে ধরে বুঝে পড়তে, মানে এগুলো কিন্তু অঙ্কের মতো। অ্যাডভান্স অ্যালগোরিদমের মধ্যে প্রচুর এটা ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন আছে, প্লাস অ্যালগোরিদম অ্যানালিসিস, প্লাস এখানে অ্যালগোরিদম ডিজাইন, মানে অ্যানালিসিস অফ অ্যালগোরিদম সাবজেক্টটা যদি ভালো করে পড়া থাকে 4th সেমেস্টারের, তাহলে এটা খানিকটা বুঝতে সুবিধা হবে। এটা গেল। নেটওয়ার্কিং এর মধ্যে কিন্তু অনেক আমাদের ডিজিটাল কমিউনিকেশনের ওপর অনেক অঙ্ক আছে, অ্যালগোরিদম আছে, প্রোটোকলের বিভিন্ন অ্যালগোরিদম, তো এগুলো আছে। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে তো এসকিউএল একটা পার্ট আছে, পিএল এসকিউএলও আছে, আমি পিএল এসকিউএলও করাই। রিলেশনাল অ্যালজেব্রা আছে, ডেটাবেস মডেল যে তৈরি করতে হয় সেইটা আছে, রিলেশনাল মডেল। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা খুব ভাইটাল সাবজেক্ট, এটা আমাদের পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে এটার খুব ইউজ হয়। ট্রানজ্যাকশনাল ডেটাবেস সম্বন্ধে আমাদের নলেজ থাকাটা খুবই জরুরি। যদিও এখন আরও অনেক রকমের ডেটাবেস এসে গেছে মার্কেটে, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস আছে, এসকিউএল তো এখন চলছে, যেটা আমাদের খুবই দরকার ট্রানজ্যাকশন ম্যানেজমেন্টের জন্য। তো এসকিউএল দরকার, তাছাড়া এখন আমাদের এনওএসকিউএল এসে গেছে। তো সেগুলো তো পরবর্তীকালে অ্যাডভান্স লেভেলে রয়েছেই। আমার যেটা বলার বিষয় যে প্রথম থেকেই যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের চাপ হবে না। আর আমরা এখানে দীর্ঘদিন ধরে বিটেক পড়াচ্ছি, আমাদের এখানে একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। 3 মাস হলো কি 4 মাস হলো আমরা সেটা দেখি না, চেষ্টা করি আমরা সিলেবাসটাকে কভার আপ করার। তবে এটা বলবো না যে 100% সিলেবাস কমপ্লিট করে দিতে পারবো, কারণ এটা স্টুডেন্টের সাথে একমত আমরা যে সময়টা কিন্তু কমই আছে। কারণ এই যে সিলেবাসটা আছে কম্পালসারি আর ইলেকটিভ সাবজেক্ট মিলিয়ে, এটা 3-4 মাসে কমপ্লিট করা কিন্তু আমার ব্যক্তিগত মতে এটা কিন্তু ডিফিকাল্ট। তো সেটা কিছু করার নেই, পড়তে তো হবে আমাদের। তো আমরা এখানে বিভিন্ন বই ফলো করি, মানে এক একটা সাবজেক্টের আমরা 3-4টে রেফারেন্স বই ফলো করি। হ্যাঁ, তা বলে স্টুডেন্টদের সেটা কিনতে হবে না, আমাদের এখানে টিম আছে, আমরা দীর্ঘদিন ধরে নোটস তৈরি করে আসছি। সেই নোটগুলো, মানে আমরা ব্যাপারটা যেটা বলতে চাইছি যে একটা টপিক, সেটা বিভিন্ন বইয়ের ভেতরে আমরা ফলো করি। সব বইয়ের ভেতরেই যে সেটা ভালো আছে তার কোনো মানে নেই। যে বইয়ের ভেতরে কন্টেন্টটা ভালো আছে সেইটাকে আমরা ফোকাস করি। তো সেটাকে আমরা নিজেদের ভাষায় তারপরে কি করি, নিজেরা একটা নোটস তৈরি করি। আর এখানে তো বেশিরভাগই তোমার ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন এবং বেশিরভাগই তোমার কোড অ্যানালিসিস। তো সেটা কিন্তু এখানে বুঝতে হবে। এবং আমাদের এই নোটসগুলো পুরো হ্যান্ড রিটেন নোটস, এটা পুরো পিডিএফ আমাদের করা আছে, এটা আমাদের স্টুডেন্টকে আমরা প্রোভাইড করি। আর এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, আর অনলাইনেই ক্লাস হয়, লাইভ ক্লাস হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন বেশিরভাগ কলেজেই দেখছি যে স্টুডেন্টদের বাড়ি ফিরতে ফিরতে অনেকে বলে অফলাইন ক্লাস, আরে ভাই অফলাইন ক্লাস করবে কি করে তুমি? কোনো না কোনো সময় সে তো দেখছি যে কখনো 9টা, কখনো 8:30 এরকম সময় সে বাড়ি ফিরছে। মানে আমাদের যারা কলকাতাতে থাকে সেসব স্টুডেন্টদেরও আমরা দেখেছি। তো সেক্ষেত্রে ভাই অনলাইন ক্লাসই ভালো। অনলাইন ক্লাসে অ্যাটলিস্ট কি হচ্ছে, তুমি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তুমি ক্লাসটাতে জয়েন করতে পারছো। সেইভাবে শিডিউলটা আমরা করে নিচ্ছি। আর আমাদের এখানে উইকডেসে সব সন্ধ্যের পরে ক্লাস হয়, আর স্যাটারডে সানডে আমাদের এখানে পুরো ফুল ডে ক্লাস হয়। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের লামসাম টাকা কোনো চার্জ করা হয় না, মান্থলি ফিস সিস্টেমেই ক্লাসটা হয়। এবং সেটা 1 মান্থ ফিস অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাসে জয়েন করতে হয়, এবং সেটা কিন্তু নট রিফান্ডেবল। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয় এবং স্টুডেন্টের সাথে কিন্তু ডাইরেক্ট ইন্টারাকশন হয়। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে অনলাইন টিউশনের এখানে আমাদের প্রসেস। এবং যারা মনে করছো যে না টিউশনটা নিলে আমার সুবিধা হবে, আমার পড়াটা আরও একটু এগিয়ে যাবে, আমি যতটা বুঝতে পারছি তো পারছি, তার সঙ্গে টিচার আরও তোমাকে যদি ব্যাপারটাতে হেল্প করে, অ্যাসিস্ট করে, তাহলে তোমার জিনিসটা আরেকটু কী হবে, বুস্ট আপ হবে। এটাই বলা। আর আমি কখনোই বলবো না যে হ্যাঁ আমাদের কাছে তুমি পড়তে চলে আসো, এটা আমি বলবো না। তোমাদের যা যা নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখা ভালো,
ভাই এমন টিচারের কাছে পড়ো যারা ম্যাকআউট ইউনিভার্সিটির এই বিটেক পড়ানোতে অভিজ্ঞ, যারা এই বিটেক পড়াচ্ছে। অনেক টিচার আছে তারা শখে পড়াচ্ছে, হয়তো চাকরি করে, শখে একটু দেখিয়ে দিল। সেটা আমার ব্যক্তিগত মতে আহ, হয়তো তুমি পড়তে পারো, কিন্তু সেক্ষেত্রে সে কতটা সময় দিতে পারছে, কারণ এক একটা সাবজেক্টের লোড তো অনেক বেশি, তার কাছে সেই সব মেটেরিয়াল আছে কি না সেটাও তো দেখতে হবে। কারণ এখানে আমাদের বিটেকের এই সাবজেক্টগুলো যথেষ্ট জটিল সাবজেক্ট, এবং এখানে শুধু বই রিডিং করে চলে গেলে তো হবে না, সেগুলোকে বুঝতে হবে, সেগুলোকে অ্যানালিসিস করতে হবে, তার কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে হবে, এরকম অনেক রকম ব্যাপার আছে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।